বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। রংপুরের মানুষ যেমন কর্ম করছে তেমন ফল পাচ্ছে, এরকম একটা কমেন্ট করছে রংপুরের উন্নয়ন নিয়ে কথা বলা যে ভিডিওটা, সেই ভিডিওটাতে রংপুরের মানুষ নাকি কর্ম করছে খারাপ, তার ফল খারাপ পাচ্ছে। আসুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে দেখুন, রংপুর বিভাগের যে রাস্তা, এটা হচ্ছে বাঁধের রাস্তা। এই বাঁধের রাস্তা যদি সংস্কার না করে, একটা রাস্তা করে রাখছে, রাস্তা করার পরে সেই রাস্তাটা যদি পরিচর্যা না হয় তাহলে কোনো সেটা টেকবে না। যে কোনো কাজ করেন না কেন, সেটা যদি করার সময় ওই করা পর্যন্তই সীমাবদ্ধ থাকেন, তারপরে যদি আর এটা নিয়ে পরিচর্যা মানে এটার যে একটা সুন্দর তদারকি সেটা যদি না করা হয় তাহলে এই বেহাল অবস্থা হয়। এই যে রাস্তাটা অনেক কোটি কোটি টাকা খরচ করে করছে না, করছি কিসের জন্যে? যাতে এই রাস্তাটা ভেদ করে পানি ওই পাশে না যেতে পারে। যত পানি হোক রাস্তার এই পারে যেন থাকে। কিন্তু এই রাস্তাটা যদি এই বেহাল অবস্থা হয়, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখন এটা তো চলাচলের জন্য সকল মানুষেরই প্রয়োজন, তাই না? প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। এখন উত্তরবঙ্গের যে রাস্তাগুলো আছে, ম্যাক্সিমাম রাস্তাগুলোর এই বেহাল অবস্থা। এইদিকে ঘুরিয়েও ধরো, এই যে রাস্তার মধ্যে আধাটুকু আধো রাস্তা দিয়ে চলাচলের উপযোগী না। এই রাস্তাটা সিলমারির থেকে আপনার হচ্ছে পর্যন্ত ফকরিয়ার হাট পর্যন্ত গেছে। তো ফকরিয়ার হাট পর্যন্ত এই রাস্তাটা যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে আপনারাই বলেন যে রংপুরের উন্নয়নটা কি হচ্ছে। রংপুর বিভাগের যে উন্নয়নের কথা আমরা বলতেছি, এটা হচ্ছে সিলমারির থেকে আপনার যে কাজকল হয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটার এই অবস্থা। তো আমি বিগত দিনে একটা ভিডিওতে কথা বলছিলাম যে রংপুরের কোনো উন্নয়ন হচ্ছে না, রংপুরের মানুষজন অবহেলিত। তো এখানে অনেক মানুষজন অনেক রকম কথাবার্তা বলে, অনেকে গালাগালিও করে। তো আমি এই চিত্রটাই আপনাদের মাঝে এতটুকু তুলে ধরলাম কেন জানেন? যে কিছু মানুষ যে গালাগালি করে যে আসলে রংপুরের মানুষ জামাতকে ভোট দিছে নাকি তারা কর্ম করছে খারাপ, তাদের ফলও খারাপ হচ্ছে। তো এখন আমার কথা হলো যে রংপুরের মানুষ কি সম্পূর্ণটাই সম্পূর্ণটাই কি এই অপরাধ করছে, নাকি রংপুরের মানুষ আহ অন্য যারা ক্ষমতাশীল দলে আছে তাদেরকেও সাপোর্ট করছে, তাদেরকেও ভোট দিছে? আসলে একটা কথা না বললেই নয়। এই যে রাস্তাগুলা এখন বৃষ্টি হয়েছে 3 দিন 4 দিন আগে, এই যে রাস্তার অবস্থা, যদি এইগুলা রাস্তার মধ্যে মাটি দিত, রাস্তাগুলো বাঁধতো, তাহলে কোনো এই অবস্থা হইতো না। ওই যে মান্দাত্তারাম বলে একজনের রাস্তা করে থিয়ে গেছে, ওই অবস্থায় আছে। আর রাস্তাগুলো যে সংস্কারের দরকার, রাস্তাগুলো যে তদারকির দরকার, রাস্তাগুলোতে যে মনে করেন একটু মাটি টাটি দেওয়ার দরকার, সেটা আর করার প্রয়োজন মনে করে নাই। এখন রংপুরের মানুষ যদি এই বিষয়গুলো তুলে ধরে, তাহলে রংপুরের মানুষ খারাপ, রংপুরের মানুষ ভালো না, রংপুরের মানুষ উন্নয়নের কি দরকার? রংপুরের মানুষের উন্নয়নের দরকার নেই। এখন আমি এই জিনিসটাই আপনাদের মাঝে এতটুকুই বলতে চাচ্ছি। এখন হলো রংপুরের মানুষকে উন্নয়ন করলো না, রংপুরের মানুষের এই রাস্তাঘাট বেঁধে দিল না, ঠিকঠাক করলো না। একটা সময় দেখা গেছে এটা পুরোটাই ভেঙে গেল। যাওয়ার পরে যখন ব্যাপক পরিমাণ অর্থের প্রয়োজন হবে, অনেক বেশি টাকার দরকার হবে, তখন কি রাষ্ট্রের ক্ষতি হবে না? এখন যদি আমাদের অল্পতে হয়, তাহলে তখন যখন এটার একটা বড় সংস্কারের প্রয়োজন হবে, তখন তো রাষ্ট্রের অনেক বেশি ব্যয় হবে, রাষ্ট্রের অনেক বেশি আর্থিক ক্ষতি হবে, হবে না? তো যাই হোক, যাই বলেন এইগুলার কাজ করার একটু চেষ্টা করেন।